পুরুলিয়ার লাল মাটির গন্ধে জন্ম নিয়েছে এক কণ্ঠ, যে কণ্ঠ দারিদ্র্য দেখেছে, সংগ্রাম জানে, আর গানকে বেছে নিয়েছে জীবনের পথ হিসেবে। এই মানুষটি গোবিন্দলাল মাহাতো, একজন প্রতিষ্ঠিত কুড়মালি গায়ক ও কবি, যার জীবনের শুরুটা সহজ ছিল না, কিন্তু স্বপ্ন ছিল অদম্য। তার কলমে জন্ম নেওয়া গান আজ পৌঁছে গেছে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে। কুড়মালি মেগাস্টার আজকের দিনে মানুষের হৃদয়কে জয় করা কবি গোবিন্দলাল মাহাতো। চলুন শুনুন তার নিজের মুখ থেকে, তার সংগ্রাম থেকে স্বপ্নের পথে উত্তরণের ইতিহাস। মানুষে রকম মানুষ মে জেসে জাগি রহম আপন নাম রে, মানুষে রকম মানুষ মে কি না যাত সঙ্গে রহে নিজে রঙে, কি না যাত সঙ্গে রহে নিজে রঙে, এহে গোবিন্দা কর মনস্কাম রে। মানুষে রকম মানুষ মে জেসে জাগি রহম আপন নাম রে, মানুষে রকম মানুষ মে। ছোট রহিলিও তো তখন মানে গাঁয়ে ঘরে আমরা কর আপকা ঝুমির এক যে ক্যাসেট ক্যাসেট চঙ্গাই ক্যাসেট বাজিছিলে, অডিও ক্যাসেট। তখন শুধু ঝুমের গান ঘরে অন্য কোনো আর মানে গান বাজনাই নাই, শুধু ঝুমের বাজিছিলে মাইক চঙ্গাই। যতনা দিন আমার খেয়াল আই ফ্রি ফরকলে তো সেই চঙ্গাক আওয়াজ ও গাঁ को बजली गाँव लोग सुनाइते हमरा काड़ा बागाली করে দিলিও। ছোট হলে আমি কাড়া বাগালি করলাম, আর কাড়া বাগালিটাই আমার ধরে গেলে একরকম ঝুমের কর স্কুল কলেজ যাই কো ইউনিভার্সিটি কো যাই কো। তো ওরকম মাইক তোমাই বাজে দিলি ঝুমর, সেই শুনি 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 সুরটা উপরে একদম মানে ডুবি যাওয়া হয়, একদম ওটা মানে প্রেমে পড়ে যাওয়া হলে এতনা কো টান। সব ঝুমর যকলকে কতেক গায়ের ফজর কতেক কিনা কহলা গাঁয়ে বাখলে। হ্যাঁ, তা আমি ঝুমর তো আর ছাড়ো নেই। এখন পড়াশোনাও সেই সঙ্গে চললে হয়, কিন্তু পড়াশোনাও চলতে হয়, আর পড়াশোনায়ও দমে ভালো না হলে দমে খারাপও নাই খেল। এখন 1998 সালে খটঙ্গা স্কুলে মাধ্যমিক দিলি আমি। 98 সালে মাধ্যমিক পাস করলাম। সেই সময় মাধ্যমিক পাস করার বাদে একটি হারমোনি আমরা বাখলি রই কীর্তন পার্টি হারমোনি নীলকণ্ঠ মাহাতো গুরুদেব লোক গুরুজি ও কঠিন লোক বহুত কিছু আমি পাওলাম। ঝুমর ও ভালো জানাতে লাগ। এখন ওই হারমোনিটি বাজাতে কীর্তন পার্টি ওই ওস্তাদ দেখলাম, আর ওকর ঘরেই হারমোনিটি রহলি, আর ওকর ঘরেই আমিও রহতে না। আমি যেটা ঘাটটাই ঘুমাতে ওঠিনি, আমিও রহতে না, আমিও ঘুমাইতে না, বা এখনো হয়। তো এখন মানে হারমোনিটি কোলে আমি বাজাবি তো বাজাও। তো এখন আমি তো কোনো জানো নেই সারেগামা কোন ঠিনলে কি না হয়। সেই সুযোগে একদিন কোনো রকম আমরা মারলং গেলাই, বড় মারলং। তো ওটা সিংহার একটি হারমোনি রই 55 সিংহের ঘরে। এখন ওই কই এই এই বাঁশিগুলাকে এগুলাকে সারেগামা কই ওই চিটাই দে রেন। তখন আমিও ভালো করে ভাঁজি দেখি লিলিয়ন, আর আমিও ঘরে আগে ওগুলো সা রে গা মা ধা নিশা করি আমিও ঘরে আগে চিটাই দিলিয়ন। আর ওহ যে শুরু হয়ে গেলি আমরা আর মানে থামে আমিও দেখতে কখন দুপুর বিহান মানে রাত 2টা দিন 2টা আমার কোনো ইয়া নেই।
গান তো গন্তি করা হবে কি মাস্টার, কিছুগুলা নষ্ট হয়ে গেলাই পহিল দিয়ে গেলে আমার সেই রকম ভাবে সংরক্ষণ করি রাখও পারলো নি, কিছু নষ্ট হয়ে গেলাই। তো আন্দাজ করে গেলে কম ইহা হলো তো এখন 700-800-1000 হয়ে পারে গন্তি করা হবে আন্দাজি করা হলে। আন্দাজি করা আপনি যে গান গাইতে যান বিভিন্ন জায়গাতে, হ্যাঁ। তো এইটা আপনার কখন থেকে প্রফেশনাল, এটা তো আপনার রুজি রোজগার এখন তো আপনি এটা হলে মোটামুটি আমি পেশা হিসাবে এটা কবে লেলো সেটা আমি 1998 মাধ্যমিক পাস করার পর এইচএসে ভর্তি হলাম ঝালদা সত্যভামী বিদ্যাপীঠে। তোমালে এইচএস পাস করলাম, এইচএস পাস করার বাদে অচ্ছুরা মেমোরিয়াল কলেজে ভর্তি হয়ে চেষ্টাও করলাম, কিন্তু ঘরের লোকে বাবু মানে সিলিন্ডার ঘরের লোকে ওটা মানে একরকম মানে ওটা ইহা হয়ে গেলা। হ্যাঁ সেলেন মা কলা আমরা বাবু আর পারব নি, খরচা দেবে পারবো নি, পড়াশোনা আমার ওঠিন বন্ধ হয়ে গেলি মাস্টার। এখন তখন কিনা করলাম আকর আকু গাঁৱলি দু একটা পার্টি ছৌ নাচে যাইছিল, গাঁও চিরুগোড়াও একটা পার্টি রয়ে জিরিং লহরে রয়ে এই নামা হাথু ঠাকুরদাস মাতক টিম এরাও দু একবার এগুলো গাওলাম। তারপর পরে 2000 সালে মানে এইচএস পাস করার বাদে हमके মানে প্রভু দাস কুমার একটা নাম করা ছৌ নাচ পার্টি বামনিয়াগর, হ্যাঁ ওর বেটা ভুবন চন্দ্র কুমার সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শিল্পী, তো ওরা পার্টি আমি ভর্তি হয়ে গেলাম ছৌ নাচে গাহইয়া হিসাবে। আচ্ছা আচ্ছা 2000 সালে 8 বছর ওকর পার্টি ছৌ নাচ পার্টি আমি প্রভুদাস কুমার পার্টি থাকলাম। মানে প্রফেশনালি ঝুমুর গাওয়া 2000 সাল থেকে শুরু। আচ্ছা আর 2008 ছৌ নাচ ছাড়লো, আর কোনো ছৌ নাচ পার্টি যাওনি।
2009 বিহা করলো। হ্যাঁ, তারপর পরে ও যে চলতে হয় তখন মানে আর পেশাগত আর তখন ছনা চেনি আমি নিজে ঝুমরের একটু মঞ্চ মানে টঞ্চ আর কি, দল মঞ্চ টঞ্চ করে। হ্যাঁ আচ্ছা, এই তো আপনার দলটা কতজন থাকে দলটাই? ঝুমরের দলে যদি পুরা টিমটা নাচ সমেত হলে মোটামুটি 14-15 লোক। তো নাচ সমাজ করে ভালো লাগে না আপনার এমনি একা করতে বেশি ভালো লাগে? না, আমার দুটাই ভালো। এবার দর্শকে যদি কোনো নাচ সমেত দেখো ওটা হলে সম্পূর্ণ হবে, গাহা বাজা নাচ ও, সবটা হেলে। আর যদি কোনো ট্রেনে বৈঠকেও হবে। তো এই যে নাচ যেগুলো হচ্ছে, নাচগুলো শিখায় কে? নাচ গিলা আমরা মধ্যেই যেসন সিনিয়র যেগুলা হাত আমরা পুরনা মানে এইটা লোক যেসন সাইমনি মসি আহি আমরা তারা দিয়া এই তো এগুলো কি নাচ? বেশিরভাগই কি নাচ? করম নাচ আর ঝুমুর নাচ, এই দুটোই থাকে। পাতা নাচ, এখন পাতা মেশামেশি নাচ, এগুলাই। করম নাচ আর ঝুমুর নাচ। আসলে যেটা করম নাচ হুম। সেই নাচটা এখন আর কিন্তু নাই, কেসে নাই সময়ের সঙ্গে সঙ্গে বদলিবে কি ওটা? মানে সময়ের সঙ্গে সঙ্গে যেসন আমরা মাইক আগে যে নাচে তেলা সেই নাচটা এখন আর নাই, সবকিছু বদল হয়ে গেলাই। হ্যাঁ, এখন ওটা পাতা নাচ হই হোক, কিন্তু পাতা ধরি গেলে বেশি এখন মানে ছয় সৌনিরা মানে একুড়ায় নাচে ওরা বেশি। হ্যাঁ, যাই হোক, এই কুড়মালি ভাষায় গান লিখতে গেলে আপনার কি কি সমস্যা তৈরি মানে মনে হয়? না, সমস্যা তো কোনো মনে নেই করো, কারণ আমি ফ্লুয়েন্টলি কুড়মালি মানে ওটা আপনার কহে সহজাত। পারো। হুম, হুম। হ্যাঁ, কহে পারো, যতনাটো শিখলা আমার পুরখা আচ্ছা, আচ্ছা। শুনি গে দেখি। হ্যাঁ, কাক মাই আর এই যে বদলগুলো কিরকম ভাবে দেখছেন? আগে তো এই এত যন্ত্রাংশ সম্ভব থাকতো না, এখন তো কেসিও টেসিও বড় বড় সুন্দর সুন্দর বাজনা দিয়ে হচ্ছে। তো এই বাজনা মানে গানের বদলটাকে আপনি কেমন চোখে দেখেন? আমার ব্যক্তিগত গল্পটা আমি কম, হ্যাঁ, ব্যক্তিগত গল্পটা আমার যেটা মঞ্জু লাগে, আমার যেটা ঝুমর একর আদি যন্ত্র ঢোল নাগড়া মাদর, হ্যাঁ, বাসে আরমাসি বা সাইনা, হ্যাঁ, হারমোনি, হ্যাঁ, এগুলাই আমার ব্যক্তিগত ভাবে এগুলো শিল্পী আছে, এগুলো বাজাবার যে আপনি যেগুলো বলছেন সেরকম শিল্পী আছে না, সেরকম ইনস্ট্রুমেন্ট? সব থেকে ভালো গান করেছেন আপনি?
সব থেকে বেস্ট গান আপনার কোনটা? দেখা নিজের ছোঁয়া কোনোটাকে তো খারাপ করে কোলাইনি। হ্যাঁ, তবে সবটাই সমান খাটালি দিকে করা হবে, এবার কোনটা কাকর ভালো লাগে না, আপনার কোনটা ভালো লাগে? ওটা তো বিরাট মানে আটেক মানে সওয়াল হলি কোনটা যে ভালো কম, আমি কোনো নিজেরটা নিয়েই খারাপ করে পারো মাস্টার। আচ্ছা, এবার ঠিক আছে। কাকর কোনটা ভালো লাগে ওটা ওটা কাকর ব্যক্তিগত ব্যাপার। আর আপনি যে গান টান লেখেন তো বেশিরভাগ সময় আপনার কি ওই মানে মাঠ ঘাট ক্ষেত খামার গাড়া গরু ছাগল ইত্যাদি এগুলোর মধ্যে গাছপালা পাহাড় জঙ্গল এগুলোই বেশি থাকে? হ্যাঁ, বেশি আমার গাঁয়ে ঘরে বাস্তব জীবনে আমরা দিলাম যে আমরা কাজকর্ম, হ্যাঁ, আমরা ঘর সংসারে নানা রকম যে ঘটনা, হ্যাঁ, ক্ষেত খামারের গল্প, এই শাক মারের গল্প, অভাব অনটনের গল্প। ছাহির দেখা দেউরা জোনহার করে গেলা, এগো ছাহির দেখা দেউরা জোনহার করে গেলা, ছাহির দেখা দেউরা জোনহার করে গেলা, আর করেতে মাঝ গড়ে চটাইলেলা, করেতে মাঝ গড়ে চটাইলেলা, চাহির দেখা দেউরা জোনহার করে গেলা, চাহির দেখা দেউরা জোনহার করে গেলা, করেতে মাঝ গড়ে চটাইলেলা, করেতে মাঝ গড়ে চটাইলেলা। হেলে বেলে ভেসুরা, হেলে বেলে ভেসুরা মাছের মানে গেলা, হেলে বেলে ভেসুরা, হেলে বেলে ভেসুরা মাছের মানে গেলা, মাছ কহি হাতে ধর সাপ ধরিলেলা, মাছ কহি হাতে ধর সাপ ধরিলেলা, হেলে বেলে ভেসুরা মাছের মানে গেলা, মাছ কহি হাতে ধর সাপ ধরিলেলা, মাছ কহি হাতে ধর সাপ ধরিলেলা। ভাই কামচোরা শ্বশুরা, কামচোরা শ্বশুরা ঘাস কাটে গেলা, কামচোরা শ্বশুরা ঘাস কাটে গেলা, কাটেতে আগুরে কাটিলেলা, কাটেতে আগুরে কাটিলেলা, কামচোরা শ্বশুরা ঘাস কাটে গেলা, কামচোরা শ্বশুরা ঘাস কাটে গেলা, কাটেতে আগুরে কাটিলেলা, কাটেতে আগুরে কাটিলেলা। যেগুলা বাস্তব আমরা আপনি লোকশিল্পী ভাতা পান? হ্যাঁ, পাইও। লোকশিল্পী মানে 2014 আচ্ছা, ওটা ভালো দিক ওটা। আর আপনার টিমের সবাই পায়? হ্যাঁ, মোটামুটি পাওয়াতে যেসব যেটা কম বয়সে তখন তো রহলেই যেটা মিনিমাম 18 না হলে তো পাওয়া নেই, তখন যারা বয়স নিয়ে রে ওরা তো আর ওটা আবেদন করে পারলো না। আচ্ছা, আপনি যে গানটা লেখেন, আপনি যে গানগুলো লেখেন তো আপনার বেশিরভাগই তো কুড়মালি ভাষায়, তো এই কুড়মালি ভাষায় গান লিখতে গেলে আপনার কি কি সমস্যা তৈরি মানে মনে হয়? না, সমস্যা তো কোনো মনে নেই করো, কারণ আমি ফ্লুয়েন্টলি কুড়মালি মানে ওটা আপনার কহে পারো। হ্যাঁ, কহে পারো, যতনাটো শিখলাম আমার পুরখা শুনি গে দেখি গে। হ্যাঁ, আর এই যে বদলগুলো কিরকম ভাবে দেখছেন? আগে তো এই এত যন্ত্রাংশ সম্ভব থাকতো না, এখন তো কেসিও টেসিও বড় বড় সুন্দর সুন্দর বাজনা দিয়ে হচ্ছে, তো এই বাজনা মানে গানের বদলটাকে আপনি কেমন চোখে দেখেন?
আচ্ছা, আপনি তো বহুতে এত কম। অনুষ্ঠান করেছেন, হ্যাঁ, বহু বিভিন্ন জায়গায় তো কত অনুষ্ঠান মোটামুটি হলো 1000 পেরিয়ে গেছে তো অনুষ্ঠান। আজলে 2000 সালে আজ 26 বছর আমি স্টেজে ঝুমুর গাও। মানে প্রায় 10,000 15,000 20,000 হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এই যে ঝাড়খণ্ডও করেছেন, হ্যাঁ ঝাড়খণ্ডে তো বেশি দমে। তো মানে এই যে অডিয়েন্স যারা থাকে, তো ঝাড়খণ্ডের অডিয়েন্স আর আমাদের পুরুলিয়ার অডিয়েন্সের মধ্যে তফাৎ কি রকম দেখেন? অডিয়েন্সের মধ্যে রিসেপশন যখন আপনার গানগুলো শোনা, তো অডিয়েন্সের মধ্যে আলাদা, ঝাড়খণ্ডের লোক আলাদা রকম ভাবে দেখে, আপনার পুরুলিয়ার লোক আলাদা ভাবে দেখে, এরকম কিছু মনে হয় আপনার? ঝাড়খণ্ডটাও তো আমার দমে ধরে নই মাস্টার। আমার মানে তো একই। সিয়ার মা ঠেলা ঠেলি ঝাড়খণ্ডের সঙ্গে এই যে শোন তুলিন বেঙ্গল আমার তুলিন সবন নাকা বাইরালে ঝাড়খণ্ড ইদিকে আমার চাষর বাইরালে ওদিকে চন্দন কি আর পাড়া যারা থানা এগুলা তো পাশে ইহা যেসন তফাৎ বড় রকম তফাৎ যদি ঝাড়খণ্ডে গাও ঢির ধরে আও রাঁচি দিকে গেল কি তোরা কর এইদিকে এই এইদিকে এই জামশেদপুর জামশেদপুর টাগলো ঘাটশিলা উপর দিকে এরকম। তো এখন যে এই যে আপনার গানগুলো যে হচ্ছে, ঝুমুর পরিমণ্ডল যেটা ঝুমুর বেলকট এটাই যারা আসল ঝুমুরে শুনোয়া বুঝোয়া ওরা মানে তো কোনো তফাৎ নাই এরকম সব মোটামুটি একই রকম। যারা ঝুমুর বুঝে পারো ঝুমুরের রস যারা জানো আচ্ছা, বুঝো। আচ্ছা, আচ্ছা।
এখন আছে আছে হ্যাঁ ও, তো আপনার দেখা এখন পুরুলিয়া জেলার মধ্যে সব থেকে ভালো কুড়মালিতে লেখে আপনি ছাড়া আর কে লিখে বা কার গান আপনার ভালো লাগে? দেখা এখন কুড়মালি এখন বর্তমানে লিখো হুম বর্তমানে যারা হামর জড়ি পাড়ি হামর জড়ি পাড়ি মানে আপনার ছাড়া আর কার ভালো লাগে? হামর ছাড়া আমার ভালো লাগে এই লালজি মাহাতো। লালজি মাহাতো কি মানে যিনি ওই বিয়ের গান টান করেন সেই হ্যাঁ না ঝুমরও লিখি ঝুমরও লিখি জমাট লাগে। হ্যাঁ আর এখন তো বেশ পপুলার শুনেছি কি পরিতোষ মাহাতো নাকি আছে না? না ওরা ঝাড়গ্রামের লোক হ্যাঁ, ও আচ্ছা, আমার এই গান। পুরুলিয়া গল্প লিখছে আচ্ছা 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 এই মানে ইয়েটাতে ওইদিকে আরো সেই বিজয় মাহাতো টাহাতো ছিল হ্যাঁ, ওগুলো ওরা ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের মেদিনীপুর। ছিল। পশ্চিম তো এইটা আপনার পুরুলিয়া আর ঝাড়গ্রামের গানের মধ্যে কোনো পার্থক্য কোনো দেখতে পারেন না? কিরকম পার্থক্য? এ মানে হামর যে গীতে রেগ সুর হ্যাঁ এই তাল বাজনা হুম এগুলা তফাত আছে তফাৎ আছে? তফাত আছে কি ধরনের তফাৎ? তফাতটা ওটা শুনলেই বুঝে পারবে আমরা একটা শোনা আর ওরা একটা শুনলেই বুঝে তাও পারবে। যদি আপনার কোনো মনে হচ্ছে যেটা আমরা বুঝতে পারি না, পরে এবার যখন বাজবে তখন দেখবো, হ্যাঁ না না সেটা একটু যদি আমরা বলে দেন হিয়াক তখন যে- আমরা সেটা বুঝতে পারবো। হামর ইয়াক যে সুর হুম ঝুমের যে রেগ সেটা সঙ্গে তফাত আছে। আচ্ছা আচ্ছা ওর একটা হামর হিয়া কম হয় আচ্ছা। আর হামরটা ওরা ঘুমা কম হয় আচ্ছা দুই একটা টুকটাক কোনো ঠিক মতো মিলে চেঞ্জ আছে একটু বিশেষ করে যেটা কহে যায় বিশেষ করে ভাদরিয়া তাল ওই তো হমা টুকটাক মিল আগে রহতে দরবারি যেটা আমরা ঝুমের হুম সেই দরবারিটা বড় রকমের তফাৎ হয় গোটা হুমা একরকম নাই হলেই চলে। আচ্ছা আপনি তো বহুতে এত কম। অনুষ্ঠান করেছেন হ্যাঁ বিভিন্ন জায়গায়, তো কত অনুষ্ঠান মোটামুটি হলো 1000 পেরিয়ে গেছে অনুষ্ঠান? তো আজলে 2000 সালে আজ 26 বছর আমি স্টেজে ঝুমুর গাও। মানে প্রায় 10,000 15,000 20,000। আচ্ছা এই যে ঝাড়খণ্ডও করেছেন, হ্যাঁ ঝাড়খণ্ডে তো বেশি দমে। তো মানে এই যে অডিয়েন্স যারা থাকে, তো ঝাড়খণ্ডের অডিয়েন্স আর আমাদের পুরুলিয়ার অডিয়েন্সের মধ্যে তফাৎ কিরকম দেখেন? অডিয়েন্সের মধ্যে রিসেপশন যখন আপনার গানগুলো শোনা, তো অডিয়েন্সের মধ্যে আলাদা, ঝাড়খণ্ডের লোক আলাদা রকম ভাবে দেখে, আপনার পুরুলিয়ার লোক আলাদা ভাবে দেখে, এরকম কিছু মনে হয় আপনার? ঝাড়খণ্ডটাও তো আমার দমে ধরে নই মাস্টার হ্যাঁ, আমার মানে একই। সিয়ার মা ঠেলা ঠেলি ঝাড়খণ্ডের সঙ্গে এই যে শোন তুলিন বেঙ্গল হামর তুলিন সবন নাখা বাইরালে ঝাড়খণ্ড ইদিকে হামর চাষরোড বাইরালে ওদিকে চন্দন কিয়ারি পাড়া যারা থানা এগুলা তো পাশে ইহা যেসন তফাৎ বড় রকম তফাৎ যদি ঝাড়খণ্ডে ঘাও ঢির দূরে আও রাঁচি দিকে গেল কি তোরা কর এইদিকে এইদিকে এই জামশেদপুর জামশেদপুর টাকলো ঘাটশিলা উপার দিকে এরকম। তো এখন যে এই যে আপনার গানগুলো যে হচ্ছে, ঝুমর পরিমণ্ডল যেটা ঝুমর বেলকত এটাই যারা আসল ঝুমরে শোনোয়া বুঝোয়া ওরা মানে তো কোনো তফাৎ নাই এরকম সব মোটামুটি একই রকম। যারা ঝুমর বুঝে পারো ঝুমরের রস যারা জানো বুঝো। আচ্ছা।
বলছিলাম যে এই এত তো আপনি অনুষ্ঠান তো করছেন এদিকে পুরুলিয়ায়, মানে ধরুন সবাই বলে, বেশিরভাগ লোক বলে মানে কুড়মালি জগতে সুনীল মাহাতোকে পুরা একজন মানে দিকপাল ধরে বলে যে না না, ওটা তো কিন্তু আমার জড়িপাড়ির মধ্যে আমি না, কখনো না, আমার প্রশ্নটা শুনুন, আচ্ছা, বলুন। প্রশ্নটা শুনুন আর উত্তরটা দেন। হ্যাঁ। যেহেতু আপনি সুনীল মাহাতোর লেখা দু একটা কখনো পড়েছেন বা শুনেছেন? করলাম। হ্যাঁ, তো তা ওর মধ্যে কোনটা বেশি ভালো লাগে? বা আরেকটা আছে ওই যে অনেকে বলতো কি মারা গেল কিছুদিন আগে এই যে অনন্ত কেশরিয়ার তুলিন। মানে উনিও খুব ভালো লিখতেন। তো এগুলো নিয়ে ওনাদের লেখা কখনো গান করেছেন? ভালো ভালো। কখনো গান করেছেন ওদের লেখা? করলাম। আছে? আচ্ছা, লাইন দুই একটা জানা আছে কারোর? পুরা হয়তো খেয়াল নাই। এক লাইন করে এমনি শোনান না, দুটা লাইন শোনান না, একটা সুনীল মাহাতো শোনান না, একটা অনন্ত কেশরিয়ার আছে। এক সময় আমি একটা রেকর্ডিং করল অনন্ত কেশরিয়ার। আচ্ছা আচ্ছা, তো গোটাটা খেয়াল নেই। আরে দু লাইন একটা ফুল গজর কানে, একটা ফুল গজর কানে, নেখি মনে চৈতে ফাগুনে। একটা ফুল গজর কানে, একটা ফুল গজর কানে, আরে নেখি মনে চৈতে ফাগুনে। যাতে যাতে ডরে দুপহরে দুপহরে, যাতে যাতে ডরে দুপহরে দুপহরে, ভেটি পাও রহ ফুল বনে, ভেটি পাও রহ ফুল বনে, আরে নেকি মনে চৈতে ফাগুনে, আরে নেকি মনে চৈতে ফাগুনে। তো এই যে আপনার গানগুলো যখন এখন যে গানগুলো যারা গাইছে বিভিন্ন আরো হয়তো নতুন নতুন যারা শিল্পী আছে, ইয়াং জেনারেশন, তাদের গানের মধ্যে আর আপনাদের গানের মধ্যে বা আগেকার লোকেদের গানের মধ্যে যে কি পার্থক্য আপনি খুঁজে পাচ্ছেন এখনকার যারা গাইছে তারা? দেখা এটা যে গীত লিখে বা জড়ে ওই যে সমাজের মানুষ, যে সময়ের মানুষ, সময় সচেতন একটা লোক হিসাবে অকর সময়ে অকর সমসাময়িক যে পরিবেশ, যে বেশভূষা, যে খানদান, যে খানদান একটা জীবনচর্যা, পরিবেশ, প্রকৃতি, যেটা আমি দেখি পাই, যেটা শুনি পাই, ওই সেইটাই করতে এ করলে আগু হামরাগলে পূর্বজ যে কবি ওর অখরাক সময় অখর সময়ে কেশন পরিবেশ প্রকৃতির মানুষের হাব ভাব চালচলন খাওয়া দাওয়া মানে রিজ রং এইসব যেটা একটা প্রাত্যহিক জীবনে ওরা যে একটা ব্যাপার রহেন ওরা সেই রকম ভাবে লিখল। আর আরেকটা জিনিস বলছি যে পলিটিক্স যে অনেক সময় করে এই যে যেমন এখন ধরুন বিভিন্ন সময় পলিটিক্সের নেতারা তাদেরকে দিয়ে গান করে, এগুলো কি প্রফেশনালি গান করেন না কেউ কেউ ভালোবেসে গান করেন? মানে কোনো একটা দলের জন্য ভালোবেসে গান করতে যাচ্ছে না এই যে পলিটিক্সের সঙ্গে শিল্পীদের যে সমন্বয় সেইগুলো মানে আপনার শিল্পী সত্তা খারাপের দিকে নিয়ে যায় না ভালোর দিকে নিয়ে যায়? ওটা হালকা করে কেউ যদি বুঝেইলে, তাহলে যদি কেউ ওটাকে পেশা হিসাবে রেখে, আমরা গীত ঝুমর এক লোক, আমরা তো আর পার্টির লোক না লাগিও, আমরা কোনো জায়গায় ঝান্ডা নি ধরো, আমার ঝুমের সবার ভালো লাগে পারেন, কাকর নাও লাগে পারে, যাকর ভালো লাগে ডাকেই আমরাকে সবাই জানেন যে পার্টি নেতা হচ্ছে, এটা তার মানে উপকারী হচ্ছে, মানে কেন শিল্পী তো তাহলে নিশ্চয়ই তার গানের জন্য একটা মাধ্যম হিসাবে কাজ ব্যবহার করতে, যে ঝুমরি একটা কোন সভা শুরু কাকু একটা ঝুমরি হোক, তাহলে কেউ কাকে ডাকবে? হ্যাঁ তো ওকে ডাকায়,
আচ্ছা। এবার এসন নয় যে ও ঝুমুরা গাওলে ওই আমার স্টেজে ঝুমুর গাওলে আমার পার্টি ওকে না না তা বলছি না, ওটা বলি না, আমি ওটা ওই গল্পটা বলছি না, বলছি যে না ধরুন আপনার পলিটিক্সটা তাহলে হেল্প করছে আপনাকে মানে ইয়াটাতে হ্যাঁ কাজ পাওয়া হেল্প কাজ ধরে পাওয়া, লিওয়া যায় হ্যাঁ। একটা কাজ পাওয়া তো আই ঘুম, ও দেখো গাইলে ঝুমর, এই গাইলে ঝুমরিও নাই রাখে কান হে, ও দেখো গাইলে ঝুমরিও নাই রাখে কান হে, বাঁচাই রাখো মান ভূমের মান। কিন্তু এই যে মান ভূমের মান এটা বাঁচাবার মানে কি বলবো, এক নম্বর কথাই পহিল চেষ্টা করেছিল আমাদের এই ঝাড়খণ্ড পাঠিয়েই। ঝাড়খণ্ডের মেলা মানেই সেখানে ছৌ নাচ, ডাঁড়ি নাচ, বাই নাচ, নাটুয়া নাচ এগুলা আছে, এগুলো থাকবে কে। এই সংস্কৃতির ধারাকে বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে এই ঝাড়খণ্ড পার্টি। তাই কি বলে 13 পরো 12 মাসে একটা যায় আর একটা আসে, বাদনা তু সুজিতা করম গানে হে, বাদনা তু সুজিতা করম গানে হে, তবে ছৌ নাচের এমনি ধুম, এগো ছৌ নাচের এমনি ধুম, আর বাজা ছেলার নাই ঘুম। এমনি যে আপনার রোজগার ঠিকঠাক হয় এখন মোটামুটি আপনার মোটামুটি কোয়া যায় ঠিকই হবে। আগু এসন মানে প্রোগ্রাম করলাইও কিন্তু এতনাটা মানে তখন ইহা নাই, ছিল না, টাকা পয়সা ছিল না। দেই দিন। এখন মোটামুটি টাকা পয়সার দিক দিয়েও কোনো সমস্যা নেই, হ্যাঁ মোটামুটি একটা পাওয়াই, হ্যাঁ আর আর এমনিতে- অনেক তুলনায় ভালোই পাওয়াই। এই যে আপনাদের অনুষ্ঠান তো প্রচুর হয়, আপনার ধরুন এই এরিয়াতে প্রচুর অনুষ্ঠান হয়, প্রচুর অনুষ্ঠানে আপনারা থাকেনও, তো এমনি কখনো আপনার মনে হয়েছে যে আপনি এই যে দেশের জন্য গান লিখবো বা মানুষের জন্য গান লিখবো বা মেয়েদের জন্য গান লিখবো, এই ধরনের আপনার মনে হয়েছে নাকি পপুলার গানে বেশি লিখেছেন? না 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 গান আমার মোড়ে এটা তো কোনো শোনে, যখন যেটা হবে তো মোটামুটি চেষ্টা করলাম সব রকমের করে লিখে কর, আচ্ছা। হ্যাঁ চেষ্টা করলাম। তো দেশের গানে একটু আছে নাকি আপনার? দেশের গান দু লাইন শুনান তো। সবসময় খেয়াল নাই হয়ে পারে তো। আচ্ছা ঠিক আছে, আমরা পরে না কখনো শুনি নেব মোটামুটি তাহলে। সবটা বাংলাও নাই হয়ে পারে, হুম হুম। ইয়া কুরমালি নাই নাও। হয়ে পারে, আচ্ছা। এরকম হয় যেসব দেশভক্তি। ভারত ভারত মায়ের অপার স্নেহের গান গো, 3 অক্ষরে ভারত মহান। ভারত মায়ের অপার স্নেহের টান গো, 3 অক্ষরে ভারত মহান। তিন অক্ষরে ভারত মহান গো, ভারত মায়ের অপার স্নেহের টান গো, 3 অক্ষরে ভারত মহান। ভারত মায়ের অপার স্নেহের টান গো, 3 অক্ষরে ভারত মহান।
এই মায়ের স্নেহ ডোরে আর বিদেশিরাও বাঁধা পড়ে, এই মায়ের স্নেহ ডোরে বিদেশিরাও বাঁধা পড়ে। মায়ের কোলে এসে নিল স্থান গো, মায়ের নামে সপে দিল প্রাণ গো, তিন অক্ষরে ভারত মহান, ভারত মায়েরই অপার স্নেহের টান গো, তিন অক্ষরে ভারত মহান, তিন অক্ষরে ভারত মহান। এরকম। তো আপনার এই যে নেক্সট জেনারেশনের জন্য আপনার কোনো মেসেজ আছে, যারা শিখছে এখন ঝুমুর, তাদেরকে কি বলবেন? তাদের জন্য দুটো কথা বলে দেন। দেখা ইটা নেহাত রিজরং নয়, আমার পুরখা পুরুষে ইটা স্মৃতি অরখড়াকে ওরা কাজকর্মকে সম্মান দেওয়ার এটা বাঁচাই রাখে, জিয়াই রাখে, বড় রকম দরকার হয়। শুধু রিজরং নয়, এটা একর মাঝে আমার ইতিহাস লুকাই আই। আজ মানুষ কহে পারো যে যতই হলো আগু কতনা ভুখে মানুষ নি মরি যাত, বা অতনাটা অভাব হানা নি দেখি পাবে, যতনাটা দেখি গে বা ওগুলা অভাব ভোগ করি গে বড় হলে ওটা নি দেখি পাবে। তাহলে তখন এক মানুষ অতনা অভাবও যে রিজরং করি গেল হাত, এখন মানুষ কাহের করতা নেই, কাহে করতা নেই। ইটাকে জিয়াই বাঁচাই রাখে বড় রকম দরকার হয়। যতেক আমরা লেখাপড়া করিও, যতেক বড়ই শিক্ষিত হইও, মানুষ এই রিজরং বাদ দিকে বাঁচে পারত নি। আর আজ তো দমে লোকে টাকা কামা হত, কিন্তু দেখবে কেউ ডিপ্রেশনে মানে সুইসাইড করে, কত কিনা রকম ঘটনা কাহে ভাই। শুধু টাকাই মানুষকে শান্তি দেয় নি পারে, ইটার মধ্যে বহুত কিছুই হয়। আমরা এই রিজরংকে ছাড়িকে বাঁচে পারিও নি। আচ্ছা, আর একটা লাস্ট কোয়েশ্চেন এটাই, ঠিক আছে, যে যদি কোটশিলায় আপনার একটা স্টুডিও হয় তো কেমন হবে? দমে ভালো, বেজাই মানে সুন্দর হইতে। আমরা একটু বড় রকম অভাব আই ধরে গেলি। আচ্ছা, হ্যাঁ, আমার লোকে দমে টাকা হেন, আমার লোকে বহুত লোকে দমে টাকা হেন, কিন্তু ইটার চিন্তা ভাবনা কেউ করত নি। তোরা মূলে শুনি গে বেজাই মানে খুশ ভালো লাগলো আপনার হওয়া সঙ্গে। দরকার হয়। আমরা আশা করব তোরা এরকম লোকে এটা সে করো আর কি। আপনার সঙ্গে কথা বলে বহুত ভালো লাগলো, বহুত ভালো লাগলো, বহুত ভালো লাগলো। আর গান করতে আমরা- সবাইকে আরো আনন্দ হ্যাঁ, দেন, হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকুন। জোহার।